নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আমার মা বাচ্চা হওয়ার ওষুধ দেয় মানুষকে। এই ওষুধ মানুষকে দেওয়ার বিনিময়ে সে মোটা টাকা, মোটা অঙ্কে টাকা মানুষের থেকে নেয়। তো আমার বিয়ে হয়ে গেছে প্রায় 10 বছর, কোনো ছেলে মেয়ে আমার হয় না। তখন হঠাৎ করে চিন্তা আসলো যে বাচ্চা হওয়ার ওষুধ আমার মা মানুষকে দেয়, ইভেন তাদের বাচ্চা হয়, তাহলে এই ব্যাপারটা মায়ের সাথে শেয়ার করি। তো মায়ের সাথে শেয়ার করলাম, বলার পর ঠাস করে একটা চটকানা আমার গালে আমার মা দিয়ে দিল। ঠাস করে প্রায় 4-5টা চটকানা আমার গালে দিচ্ছে। পরে আমি অবাক হয়ে গেলাম, হাজার মহিলাদেরকে তুমি ওষুধ দাও, তা আমি তোমার মেয়ে, তুমি আমাকে বাচ্চা হওয়ার ওষুধ দিলে তোমার সমস্যা কি বলো আমাকে। বলে এই কথা বলা যাবে না। তখন আমার মার কাছে যে মহিলা কাজ করে বা কন্টিনিউ থাকে, দেখাশোনা করে আমার মাকে, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আন্টি সমস্যা কি, আম্মু আমাকে চটকানা মারলো কেন। আবার যখন আমি বাবার বাড়ি বেড়াইতে আসি, বেশি দিন থাকতে দেয় না, 1 দিন কি 2 দিন। আর আমার মার এমন একটা স্টোর রুম আছে যে স্টোর রুমে কাউকে যেতে দেয় না, আর সেখানেই তার বিশাল বড় কাজকর্ম চালায়। বাচ্চা হওয়ার ওষুধ ওখান থেকে সে উৎপাদন করে। তো আন্টিরে বলছি, আন্টিরে বলার পর আন্টি চুপে মা যখন বাড়িতে ছিল না, যখন সে আমাকে রুমের ভিতরে নিয়ে গেল, তখন আমি যা দেখলাম, জমিনের নিচের মাটি একদম সরে গেছে আমার, যে আমার মা এরকম নোংরা কাজ করে এত অর্থ উপার্জন কিভাবে সে করতে পারে। নোংরা কাজটা হচ্ছে, সে যেই কারণে মানুষের থেকে লক্ষ টাকা নেয়, মূলত এই টাকা মানুষের থেকে উনি ধান্দাবাজি করে নেয়। কারণ যাদের বিশেষ করে বাচ্চা হয় না, তাদের মূলত মহিলাদের সমস্যা না, সমস্যা তার স্বামীদের ভিতরে। এই জন্য আমার মা সুদর্শন 10 জন পুরুষ কন্টিনিউ সে ভাড়া করে রাখে। সেই পুরুষের মাধ্যমে মহিলাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে 7 দিন রাখে। তার পিরিয়ড ভালো হওয়ার পর মহিলা যখন আমার মায়ের কাছে আসে, তখন এমন ইঞ্জেকশন দেয়, 7 দিন মহিলা অজ্ঞান থাকে। এই 7 দিন ভিন পুরুষ তার সাথে সহবাস করে, যার কারণে মহিলারা প্রেগনেন্ট হয়। যখন এই ঘটনা আমি শুনতে পারি, তখন আমার জমিনের নিচে মাটি সরে যায়, যে আমার মা এরকম নোংরা কাজ কিভাবে করতে পারে। এটা তো সম্পূর্ণ গুনাহের কাজ উনি করতেছে যেটা। তখন আমি কিছু না বলে বাড়ি থেকে চলে যাই, আর কখনো আমার মায়ের বাড়ি আমি আর আসি না।
ফোন দেয় আমাকে, আম্মু তুমি আসো না কেন? আম্মু আসতে পারি না, ব্যস্ততার কারণে আসতে পারি না। কয় আমি মারছি এর জন্য তুমি রাগ করছো? না আম্মু, এরকম কিছু কোনো কারণ না, তুমি মা আমাকে মারতেই পারো, তবে আমার তরফ থেকে তোমাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে, যেভাবে তুমি টাকা উপার্জন করতেছো এটা সম্পূর্ণ হারাম উপার্জন তুমি করে খাচ্ছ। কাল হাসরের ময়দানে তোমার কঠিন থেকে কঠিন সাজা হবে। টাকার লোভে আমার মা অন্ধ হয়ে গেছে, যার কারণে সে এটা সঠিক না ব্যাঠিক এটা বোঝার কোনো চেষ্টা সে করতেছে না। ভিডিওটি ভালো লাগলে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। আর এতক্ষণ আমি যার কথা বলেছি মূলত আমার মা না, এটা হচ্ছে পাশের বাড়ি এক আন্টির গল্প আমার ভিডিওতে ধরে ধারণ করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন।